নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, যারা যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম যেমন আগের ভিডিওতে, এই টপিকে কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেমন পেয়েছিলাম, তোমাদের সামনে জানিয়েছিলাম যে ফান্ড কবে অ্যাভেলেবেল হবে। হ্যাঁ, তোমরা একটু ক্ল্যারিফাই করে নাও, ফান্ড অ্যাভেলেবেল যে তারিখে বলেছিলাম 15 তারিখ, 20 তারিখ এবং 25 তারিখ নাগাদ, এই তিনটে সময়ের মধ্যে একটা ফান্ড অ্যাভেলেবেল হবে। এবং কোন কোন ছাত্রছাত্রী টাকা পাবে সেটা ফার্স্টে শুনে নাও। যে সমস্ত ছাত্রছাত্রী স্যাংশন হয়ে আছে বর্তমানে, বা যাদের 15 তারিখ নাগাদ স্যাংশন হয়ে যাবে, তারাও কিন্তু সম্পূর্ণরূপে 20 তারিখ বা 25 তারিখ ফান্ডে পুরোপুরি টাকা পেয়ে যাবে। একদম ঠিকই শুনেছো তুমি, কোনো সমস্যা নেই। এবং ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্টদের জন্য একটা কথা বলি, তুমি গ্যাপ ইয়ার হও, তুমি রিনিউয়াল হও, আর তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো, তোমার কিন্তু সম্পূর্ণ ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ হতে চলেছে। আরও একটা কথা আমি তোমার ডাউট ক্লিয়ার করে নিই। অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা অ্যাপ্লিকেশান করেছে, কিন্তু মানে একদম ফ্রেশার্স অ্যাপ্লিকেশান যারা করেছিল তারা 60% নাম্বার পেয়েছিল, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে বিভিন্ন কারসাজির মাধ্যমে বা এদিক ওদিক করে, ধরো আমি বলতেছি নাম্বারটা এডিট করে ঠিক আছে, যা হোক করে একটা তোমার করে দিয়েছে। এমনকি তোমার যে রেজাল্ট আছে বা যে মার্কশিট আছে, মার্কশিটের ক্ষেত্রে বিভিন্ন কারণে এদিক ওদিক করে বাড়িয়ে নাম্বার ফাম্বার দেখিয়ে মার্কশিটটা আপলোড করে দিয়েছে। অ্যান্ড দেন সব কিছু মানে ঠিকঠাক করে একদম এডিটিং করে, আর এখানেও একদম পুরো যে পার্সেন্টেজটাকে এডিটিং করে বসিয়ে দিয়ে মোটামুটি এগিয়ে গেছে এবং ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে গেছে। তাদের অ্যাপ্রুভ অ্যাকচুয়ালি হবে কি? দেখো, এর আগে আমার একটা স্টুডেন্ট এরকম করেছিল, আমি তাকে বলেছিলাম তার অ্যাপ্রুভ হয়ে যাবে, বাট অ্যাপ্রুভ হয়ে গেছিলো। আসলে মেন ব্যাপার কী হয়, এসবিএমসি স্কলারশিপ ফার্স্টে যখন ক্ল্যারিফাই করে যে ডকুমেন্ট কোনো কারণে এদিক ওদিক না পায়, তখন তুমি যে ডকুমেন্টটা এডিট করেছো তখন যদি ডকুমেন্ট যদি এদিক ওদিক না পায়, তখন কি এসবিএমসি স্কলারশিপ থেকে ডিপার্টমেন্ট থেকে অটোমেটিকলি তোমাদের ওই স্কলারশিপটা অলরেডি অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী জানে না, আমি তোমাকে এটা প্রথমে জানিয়ে দিলাম। এটা করে এবং অনেক ছাত্রদের টাকা পায়ও, কিন্তু সেটা প্রথমবার তাকে ওই 60% নাম্বার পেতে হয়। আর দ্বিতীয়বার যদি কোনো কারণে ফেল করে যায়, সেটাকেও কিন্তু এডিট করে করা যায়, কিন্তু অনেক ঝামেলার বিষয়, অনেক ঝুঁকি সাপেক্ষ। কিন্তু যদি কোনো কারণে ধরা পড়ো, পরবর্তীকালে কিন্তু সমস্যা হতে পারে, জেল বা জরিমানা হবে, এরকম ব্যাপারটা না। বাট এটা করা কিন্তু তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, এটা আমি ফার্স্টেই বলে দিলাম। একটা কথা বলি, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়ে রাখলাম, কারণ অনেক ছাত্রছাত্রী আমাকে কিন্তু পার্সোনালি এই কমেন্টটা করেছে এবং একজন কমেন্ট করেছে, তার উত্তরটা আমি দিয়ে দিলাম ফার্স্ট। সেকেন্ড ব্যাপারটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে স্যার আমাদের স্যাংশন নেই বর্তমানে, সাবমিটেড হয়েছে শুধুমাত্র, আমরা এখন কী করব? যদি সাবমিটেড হয়ে থাকে তাহলে একটাই কাজ করো, ডাইরেক্টলি ইনস্টিটিউটে যাও, গিয়ে ডকুমেন্ট যেগুলো প্রয়োজন ছিল, রিকোয়ার্ড ডকুমেন্টগুলো জমা দাও। জমা দিয়ে স্যারদের বলো, স্যার প্লিজ একটু ক্ল্যারিফাই করে দিন, বা স্যার প্লিজ একটু ফরওয়ার্ড করে দিন। এই কাজটা করো, নাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না কোনো টাকা। তারপরে যারা রিজেক্টেড ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বলে দিচ্ছি। তোমরা যারা রিজেক্টেড ক্যান্ডিডেট আছে বা রিজেক্ট হয়ে গেছে, তাদের যদি সেলফ ডিক্লারেশান জমা দেওয়ার কথা বলে, সেলফ ডিক্লারেশান লাগবেই। তো সেলফ ডিক্লারেশান যদি রিজেক্ট হয়ে যায়, তোমাকে জমা দিতে হবে। তো সেটা কমপ্লিট করবে, অ্যান্ড দেন যে রেকটিফিকেশান ডকুমেন্টটা তোমার আপলোড করার কথা ছিল, যেভাবে বলেছে যে কী কী কারণে অ্যাকচুয়ালি তোমার এটা হয়েছে, সেই রেকটিফাইড ডকুমেন্টের জায়গায় সেটা আপলোড করে দিয়ে একদম সাবমিট বাটনে ক্লিক করে দেবে। অ্যান্ড দেন তোমার কিন্তু 15 দিনের মধ্যে তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ বা স্যাংশন দেখিয়ে দেবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এটা ছিল একটা প্রসেস যাদের রিজেক্ট হয়ে গেছে। এবার ধরো কোনো কারণে রিজেক্ট হওয়ার থেকে বাদ দাও, ধরো কোনো কারণে দেখা গেলো যে কোনো একটা স্কলারশিপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড থেকে শুরু করে, বা ধরো কোনো কারণে দেখা গেছে যে তোমার যে মার্কশিটটা আপলোড করেছো, ঠিক আছে, মার্কশিট আপলোডের ক্ষেত্রে 1 ফিট আপলোড করে দিয়েছো, তাহলে এই মুহূর্তে তোমরা কী করবে সেটা কিন্তু ভালো করে শুনে নাও। বা ধরো ইনকাম সার্টিফিকেট যেটা আপলোড করেছো সেটা কিন্তু ইয়ারলি নয়, মান্থলি আপলোড করে দিয়েছো। তো এখন বর্তমান মুহূর্তে কী করো, তোমার নামের বানান ভুলে গেছে, তখন কী করবে? দেখো, এই জায়গায় একটাই উপায় আছে, এসবিএমসিম পোর্টাল যতদিন পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশানটা না দেখছে, ততদিন পর্যন্ত তোমার কিছু করতে পারবে না। এখনও পর্যন্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই যদি না হয়ে থাকে, আমি বলতে চাইছি এই সমস্ত ভুলগুলো করার পর যদি ফরওয়ার্ড বাই এইচওয়াই না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু সম্পূর্ণরূপে এই ভুলটাকে নতুনভাবে সংশোধন করতে পারো। কীভাবে? তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে, তুমি ডাইরেক্টলি চলে যাবে ইনস্টিটিউটে গিয়ে কিন্তু এটা বলবে নতুন করে প্রোফাইলটা খুলতে বলবে, সে কিন্তু খুলে দেবে। কিন্তু ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে যাওয়ার পর কিন্তু এসবিএমসিএম পোর্টালে ফোন করে সেই প্রোফাইল খোলাতে হবে। আর যদি কোনো কারণে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তারা কিন্তু প্রোফাইল আর খুলবে না। ভুলবশত যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তোমার এখানে এই মুহূর্তে চিন্তা করার কোনো বিষয় থাকবে না। কিন্তু
আদারওয়াইজ যদি অ্যাপ্রুভ না হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে। আর এসবিএমসি পোর্টালে ফোন করে তাদের যখন রিকোয়েস্ট করবে তারা কিন্তু তাদের উপায়টা জানিয়ে দেবে। উপায়টা মন দিয়ে শুনবে। যদি বলে সমস্ত ডকুমেন্ট নিয়ে, সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়ে, ব্যাংকের সমস্ত ডকুমেন্ট নিয়ে, ব্যাংকের ম্যানেজারের স্ট্যাম্প সাইন করিয়ে ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে চলে যেতে বলে, তাহলে একদম ডাইরেক্ট বিকাশ ভবনে চলে যাবে। করুণাময় বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে একদম দেখাই যাচ্ছে, ঠিক আছে, বিকাশ ভবন। আশা করি বোঝাতে পারলাম। এই কাজগুলো তোমাদের করতে হবে। আর একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় দাঁড়িয়ে, স্যার আমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি গ্যাপ ইয়ার সার্টিফিকেটের জায়গায় আমি ঠিকমতো করে আপলোড করতে পারিনি, তাহলে স্যার আমার কী হবে? আমি কি টাকা পাবো না? দেখো একটা কথা বলে রাখি, গ্যাপ ইয়ার স্টুডেন্ট 2 বছরের গ্যাপ ইয়ার স্টুডেন্টরা কিন্তু টাকা পায়। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যদি দুটো গ্যাপ ইয়ার থাকে, মানে দু বছর অবধি গ্যাপ থাকে, তাদের স্টুডেন্ট টাকা পায়। এবার ধরো গ্যাপ ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সময় কী হয়, বিভিন্ন ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড করতে হয়। যদি সঠিকভাবে তোমরা আপলোড না করে থাকো তাহলে কিন্তু তোমাদের টাকা কিন্তু সম্পূর্ণরূপে যাবে জলে। আর একটা কথা, যে শুধু রিনিউয়াল ক্যান্ডিডেট আছে, যে রিনিউয়াল ক্যান্ডিডেটের প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সুন্দরভাবে আপলোড করার কথা বলা থাকে। এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগে না, এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা কথা মাথায় রাখবে, রিনিউয়াল ক্যান্ডিডেটের কিন্তু অ্যাপ্লিকেশান বেশিরভাগ সময় রিজেক্ট হয়ে যায়। কেন জানো? তোমরা কিন্তু একটা ডকুমেন্ট আপলোড করতে পারছো কিন্তু সঠিকভাবে তোমরা আপলোড করো না, সেই কারণে রিজেক্ট হয়ে যায়। তো এই ভুলগুলো তোমরা কোনোমতেই করবে না। যদি এই ভুলগুলো এখনও করে থাকো, এখনও সংশোধন করে নাও, কারণ হাতে কিন্তু বেশি সময় নেই টাকা পাওয়ার জন্য। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।